আমরা আজকে যে জমিদার বাড়িটা দেখব সেটা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি, যার অবস্থান হচ্ছে ময়মনসিংহ বিভাগে। মুক্তাগাছা জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি। ময়মনসিংহ থেকে 17 কিলোমিটার দূরে এই মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান। তৎকালীন মুক্তাগাছার জমিদার ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধি পেয়েছিলেন, তাই জমিদারের এই বাসভবনকে মুক্তাগাছা রাজবাড়ি বলা হয়। জমিদার আচার্য চৌধুরীর পূর্বপুরুষ ছিলেন বগুড়ার বাসিন্দা। 1725 সালে মুক্তাগাছা শহরে জমিদারের গোড়াপত্তন করেন। মুর্শিদ কুলি খাঁর কাছ থেকে শ্রীকৃষ্ণ আচার্য পুরস্কার হিসাবে এই বিনোদন বাড়ির জমিদারি পান। এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এই যে আমরা গাছটা দেখতে পাচ্ছি, এখানে একটা দণ্ডের মধ্যে যারা ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি ছিল তাদেরকে এখানে দণ্ডিত করা হতো, এবং এটার নিচ দিয়ে একটা সুড়ঙ্গ পথ ছিল যেটা গিয়ে ব্রহ্মপুত্র ওই পারে পতিত হয়। এখান থেকে বডিগুলো ঝুলন্ত অবস্থায় ফাঁসি দেওয়ার পরে নিচ দিয়ে একদম সুড়ঙ্গ পথ দিয়ে ব্রহ্মপুত্র নদীর ওই পারে চলে যেত। দশকে ভূমিকম্পে বাড়িটি ভেঙে পড়লে লন্ডন এবং ভারত থেকে সুদক্ষ কারিগর এনে ভূমিকম্প সহিষ্ণু করে পুনর্নির্মাণ করা হয় এই জমিদার বাড়ি। 1947 সালের পর মুক্তাগাছা জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 16 জন বংশধরের প্রায় সবাই চলে যান ভারতে। পরিত্যক্ত হয়ে পড়ে তাদের নির্মিত 16টি বাড়ি। মুক্তাগাছা জমিদারির এই 16টি অংশ 16 জন জমিদার শাসন করতেন। মুক্তাগাছা জমিদার বাড়ির প্রবেশ মুখে আছে বিশালাকার সিংহ দরজা। রাজবাড়ির ভেতরে আছে জমিদারদের মায়ের ঘর, মন্দির, দরবার হল, কাচারি ঘর, অতিথি ঘর, সিন্দুকঘর এবং অন্যান্য ভবন। এছাড়াও এই রাজবাড়িতে প্রায় 10,000 বইয়ের একটা দুর্লভ লাইব্রেরি ছিল, যা বিভিন্ন সময়ে হুমকির সম্মুখীন হয়। বর্তমানে এর কিছু অংশ মুক্তাগাছা বাংলা একাডেমিতে রক্ষিত আছে। এগুলো হচ্ছে সিন্ধুকের ধ্বংসাবশেষ। সিন্ধুকের পাশেই রয়েছে ঘূর্ণায়মান নৃত্যমঞ্চ। তখন ম্যানুয়াল পদ্ধতিতে এটা পরিচালিত হতো। কিভাবে ময়মনসিংহ জমিদার বাড়ি যাবেন? ময়মনসিংহ এসে টাঙ্গাইলগামী বাসে করে 20-30 টাকা ভাড়ায় মুক্তাগাছা যেতে পারেন। সিএনজি রিজার্ভ বা লোকাল সিএনজিতেও যাওয়া আসা যায়। ময়মনসিংহ থেকে মুক্তাগাছার দূরত্ব 17 কিলোমিটার। যেতে আসতে সময় লাগে 50 মিনিট, যেতে 50 মিনিট বা 40 মিনিট, আসতে 50 মিনিট। মুক্তাগাছা নেমে হেঁটে কিংবা রিক্সা দিয়ে বাজারের ভেতর দিয়ে একটু হাঁটলেই মুক্তাগাছা জমিদার বাড়িতে পৌঁছে যাবেন। আরও সহজ লোকেশন হচ্ছে মুক্তাগাছা বাস স্ট্যান্ড থেকে বা থানার সামনে থেকে যে কোনো রিক্সাকে বললেই হবে রাজবাড়িতে যাব অথবা শহীদ স্মৃতি কলেজে যাব। শহীদ স্মৃতি কলেজের পাশেই হচ্ছে রাজবাড়ির অবস্থান। আসলে পাশে অবস্থান বললে ভুল হবে, রাজবাড়ির একটা অংশে শহীদ স্মৃতি কলেজ
প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, মুক্তাগাছার বিখ্যাত মন্ডা খেতে ভুলে গেলে আপনাদের আনন্দমোহন ভ্রমণ অপূর্ণই থেকে যাবে। তাই মন্ডা খেতে অবশ্যই ভুলবেন না। 150 বছরের ঐতিহ্যবাহী গোপাল পালের মন্ডার দোকান রাজবাড়ির সামনেই। এই মন্ডা সুনাম সারা দেশের মানুষের কাছে অতি সুপরিচিত।